নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ ভেজ ডাল। আর এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভেজ ডাল তৈরি করার জন্য আমি হাফ বাটির মতো নিয়েছি মুগের ডাল, আর একটা বাটির মধ্যে নিয়েছি কিছু পনির, আর থালার মধ্যে বিনস, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি সব কিছু কিন্তু কেটে ভালো করে ধুয়ে থালার মধ্যে গুছিয়ে নিয়েছি। আর শীতকালে কিন্তু এই ভেজ ডালটা খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে, রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে তো দুর্দান্ত লাগে। প্রথমে আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে ডালগুলো কিন্তু ভেজে নেব। আর আমি কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে ডালটা ভেজে নিচ্ছি, কোনো তেলের মধ্যে না। আর এইভাবে হালকা আঁচে ডাল ভেজে নিলে কিন্তু ডাল খেতে ভীষণ ভালো লাগে। হালকা আঁচে ডালটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এরপর একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে আবারও আমি 1 চামচের মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দরকার এই ডালের মধ্যে। মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলটা এদিকে গরম হবে, আর এদিকে আমি মুগ ডালটা ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু জলটাও আমার গরম হয়ে এসেছে। ডালটা দিয়ে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব। এদিকে কিন্তু ডাল ফুটতে শুরু করে গেছে। আর এদিকে একটা সাইডে কড়াইয়ের মধ্যে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলোর মধ্যে হলুদ লবণ কিছুই দেব না, শুধু তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। পনিরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। আপনারা চাইলে কিন্তু কাঁচা পনিরও দিতে পারেন। পনিরটা ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে ফুলকপি, গাজর, বিনস দিয়ে হালকা আঁচে কিন্তু ভেজে নেব। আর সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটুখানি ভাজা হয়ে গেলে ওর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি হালকা আঁচে ভেজে নেব। আর এইদিকে কিন্তু ডালও সেদ্ধ হয়ে গেছে 80%-এর মতো। ডালগুলো কিন্তু একদম গলায় দিলে ভালো লাগবে না। যখন গাগুলো ফেটে যাবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর এইদিকে আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজেনি। জাস্ট সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেলে খেতে ভীষণ ভালো লাগে। সবজিগুলো তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে সরিষার তেল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে সামান্য একটু আদা আর জিরে বাটা দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, হাফ চামচের মতো। হলুদটা দিয়ে ভালো করে আবারও আমি মশলাটা কষিয়ে নেব। মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। এরপর আমি ডালটা ফোড়ন দিয়েছি। আর সেই সময় কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। তো এর মধ্যে আমি কিন্তু গরম জল দিয়েছি। তারপর ভেজে রাখা সবজিগুলো সেই ডালের মধ্যে দিয়ে দিলাম। আর গরম জল দেওয়ার কারণে কিন্তু ডালের টেস্টটা বেড়ে যায়। আর ঠান্ডা জল দিলে কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগে না। তো এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে। আর ডাল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম লবণ দিয়ে। এরপর 2 থেকে 3 মিনিটের মতো আমি ডালটাকে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে আসবে আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে আসবে। ডালটা আমার হয়ে গেছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। ঘিটা দিলে ডালের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর সবশেষে দিয়ে দিচ্ছি যে একটা শুকনো লঙ্কা আর জিরে ভেজেছিলাম, সেগুলো হেমুলদিস্তার মধ্যে গুঁড়ো করে দিয়েছি। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে এই ডালটা খেতে। সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, একদম গলায় দিলে একদমই ভালো লাগবে না। আর ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে। খেতে তো দুর্দান্ত হয়েছিল বন্ধুরা ডালটা।
তো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে। নমস্কার।